বক্তা ভুল বললেও সুবহানাল্লাহ বলেন আপনারা। এটা আমাদের দশা, এটা আমাদের তার মানে একটা টেন্ডেন্সি হয়ে গিয়েছে। তো প্রিয় বন্ধুরা আমার, মূলত আমরা যদি দুনিয়াতে পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে চলতে পারি, তাহলে আমরা দুনিয়াতে যেমন সফলতা অর্জন করতে পারবো, আখিরাতেও আমরা সফলতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আমার আপনার কোরআনের ইলম, কোরআনের জ্ঞান অর্জন করাটা অত্যন্ত জরুরি। যার মধ্যে কোরআনের জ্ঞান নাই সে আসলে জ্ঞানী না। কিয়ামতের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুস্তাদরাক আল হাকিম 2 নম্বর খণ্ডের 153 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে, কিয়ামতের আগে মূর্খতা বর্ষণ হবে। বর্ষণ হওয়া মানে কি? বৃষ্টি কি হয়? বৃষ্টি বর্ষণ হয়, ফোঁটায় ফোঁটায় বর্ষণ হয়। এর ব্যাখ্যা করেছেন উলামায়ে কেরাম। তার মানে প্রতিটা পদে পদে, প্রতিটা বাড়ি বাড়ি, প্রতিটা সমাজে সমাজে, প্রতিটা মহল্লায় মহল্লায় মূর্খ মানুষ দেখা যাবে। কিন্তু আমরা যত দিন যাচ্ছে তত দেখতে পাচ্ছি শিক্ষিত মানুষ দেখা যাচ্ছে। তো শিক্ষিত মানুষ কি? ডাক্তার, ইঞ্জিনিয়ার, দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত মানুষ বাড়বে, কিন্তু কোরআনের ইলমওয়ালা, কোরআনের জ্ঞানওয়ালা মানুষ কমে যাবে। কথা বুঝেন না মনে হয়? আমি আপনাকে অপমান করি নাই, আপনি জ্ঞান অর্জন করেন, কিন্তু আগে আপনাকে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। আপনি দুনিয়াবি ডাক্তার হন, আমি আপনাকে নিষেধ করি নাই, এটাও সাদাকায়ে জারিয়া, তবে আগে আপনাকে কোরআনের জ্ঞান থাকতে হবে। যদি কারোর মধ্যে এই জ্ঞান থাকে, তো ওই ডাক্তারি করাটাও সে ইবাদতে রূপান্তরিত করতে পারবে। সুবহানাল্লাহ। যদি কারোর মধ্যে এই জ্ঞান থাকে, তাহলে সে খেতে খামারে কাজ করাটাকে ইবাদতে রূপান্তরিত করতে পারবে। শুধু আশা থাকতে হবে। কি থাকতে হবে বলেন তো? আশা থাকতে হবে। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রত্যেক আমল নিয়তের উপরে নির্ভরশীল, নিয়ত করতে হয়। যে আমলের নিয়ত করেন না সে আমল কবুলযোগ্য হয় না। নামাজ পড়তে যাচ্ছেন, এমনিতেই মানুষ যায় তাই আপনি যাচ্ছেন, কিন্তু আপনার কবুলিয়াতের কোনো নিয়ত নাই, কোনো পুরস্কারের কোনো আকাঙ্ক্ষা নাই, আপনার সালাত কবুল